আগের দিন আমরা চার্ট করেছিলাম মানে চার্ট শুরু করেছিলাম যে চার্ট কিভাবে ক্রিয়েট করতে পারবো তার কতগুলো স্টেপ আমরা করে ফেলেছি। কতগুলো স্টেপ মানে এখানে ছটা স্টেপ আছে, ছটা স্টেপ আমরা করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকিগুলো। এবার এর আগে ছিল ফাংশানসগুলো মনে করতে হবে, মনে রাখতে হবে এবং পড়তে হবে। ফাংশানসের সিনট্যাক্স এবং কাজ সমেত। সিনট্যাক্স বলতে আমরা বলেছি যে ওই ফাংশানসগুলো কিভাবে ইউজ করা হয় তার নিয়মটাকেই আমরা সিনট্যাক্স বলে থাকি। সিনট্যাক্সের সঙ্গে সঙ্গে এক্সাম্পল মনে রাখতে হবে যাতে অসুবিধে না হয়। মানে সব সময় আমি বলি যে যেখানে এক্সাম্পল দেওয়ার কথা বলা থাকবে সেখানে তো অবশ্যই দিতে হবে, কিন্তু যেখানে এক্সাম্পল বলা না থাকবে সেখানে যদি সুযোগ থাকে এবং তুমি যদি কনফার্ম হও ওই এক্সাম্পল সম্বন্ধে, তাহলে দিয়ে দিতে পারলে ভালো হয়। এটা প্রতিটা সাবজেক্টেই। এছাড়া আমরা পরে চলে যাচ্ছি বিভিন্ন রকম ফাংশন করার আগে রয়েছে এক্সেলের যে বিভিন্ন রকম ভিউ রয়েছে, সেই ভিউ ফ্রিজিং রয়েছে, তারপরে র্যাপিং রয়েছে, তারপরে তার আগে রয়েছে এক্সেলের বিভিন্ন পার্ট সম্বন্ধে, কোথায় কি আছে এক্সেলের সেইগুলো এবং কোথায় কি ইমপ্লিমেন্ট করতে পারবো সেই ফাংশানগুলো। এবার আমরা চলে আসব এই চার্টেতে। এখন আমরা আগের দিন যদিও বলেছিলাম যে একটা চার্ট তৈরি করতে গেলে আমাদের একটা ডেটা স্ট্রাকচার লাগে, যে ডেটা স্ট্রাকচারের মধ্যে কিছু অর্গানাইজ ডেটা থাকবে এবং সেই ডেটাটাকে নিয়ে আমরা চার্ট বানাতে পারবো। কিন্তু অনেক সময় হয় কি, মানে আমরা যদি বিভিন্ন রকমের চার্ট আছে, আমরা চার্ট যে পাই চার্ট যে আছে, পাই চার্ট অনেকেই নাম শুনেছো বা সবাই হয়তো নাম শুনে থাকবে। পাই চার্টের ক্ষেত্রে পাই চার্ট হচ্ছে একটা সার্কেল রিপ্রেজেন্টেশন। একটা সার্কেলের মধ্যে রিপ্রেজেন্ট হয় বিভিন্ন পার্ট কেটে কেটে ওই পার্সেন্টেজ অনুযায়ী। কাজেই এই যখন পাই চার্ট যখন হবে রিপ্রেজেন্টেশন, তখন কিন্তু আমাদের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো একটাই মাত্র ডেটা নিতে হবে। একটাই মাত্র মিন্স, ধরো তুমি এখানে কোনো রকম তুমি প্রোডাকশানের ওপর তুমি চার্ট করতে যাচ্ছ, পাই চার্ট। তাহলে প্রোডাকশানের ওপর যখন পাই চার্ট করতে যাচ্ছ, তখন ওই প্রোডাকশানের যে কোনো একটা স্টেট বা যে কোনো একটা প্রোডাকশান নিতে হবে। 5টা স্টেটের একটা প্রোডাকশান নিতে হবে। প্রোডাকশান নিয়ে এবার সেইটাকে তুমি পাই চার্ট হিসেবে করতে পারো। যদি তুমি দুটো স্টেট নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে পাই চার্ট করাটা সম্ভব হবে না, কারণ এটা রিপ্রেজেন্ট করে একটাই ক্ষেত্রে এবং মানে একটাই অ্যাক্সিসের উপরে নির্ভর করে। তাহলে আমরা যখন যেরকমভাবে দরকার হবে তখন সেরকমভাবে করে নেব। মোটামুটি ক্ষেত্রে বলা যায় যে মাল্টি অ্যাপ্লাই করা যেতে পারে। মাল্টি অ্যাপ্লাই মানে অনেকগুলো স্টেট এবং অনেকগুলো যদি প্রোডাকশান আমরা একসঙ্গে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি। শুধু প্রোডাকশান কেন, আমরা খেলার ক্ষেত্রে করতে পারি। দুটো টিমের বোলিং, ব্যাটিং অথবা রানের যে গড়, সেই গড়গুলো আমরা দেখাতে পারি বা দেখতেও পাই আমরা। দেখো এবার চার্ট করার আগে আমরা এইখানে দেখব চার্টের বিভিন্ন অংশ। যেমন আমরা প্রথমেই এখানে দেখলাম যে সোর্স ডেটা বলতে আমরা যে ডেটার থেকে চার্টটা করতে পারছি বা চার্টটা করব সেটাকেই আমরা বলি ডেটা সোর্স বা সোর্স ডেটা। বলছে দ্য রেঞ্জ অফ সেলস দ্যাট মেক আপ আ চার্ট, যেখান থেকে, যে রেঞ্জ থেকে বা যে রেঞ্জ অফ সোর্স থেকে বা যে রেঞ্জ অফ সেল থেকে আমরা ডেটাগুলো পাচ্ছি একটা চার্ট তৈরি করার জন্য, সেটাকেই বলছি সোর্স ডেটা। তাহলে এইখানে যে বিভিন্ন পার্টগুলো আছে, পার্টের যে ডেফিনেশানগুলো রয়েছে সেই ডেফিনেশানগুলোও একটু পড়ে রাখতে ভালো হয়। কারণ যদি তোমার টেবিল আসে, মানে ম্যাচ টেবিল আসে, তাহলে সেক্ষেত্রে এইগুলো ইনফরমেশানগুলো থাকলে তোমার ম্যাচিংয়ে যদি দেয় তাহলে অসুবিধে হবে না, ওখানে কোনো কনফিউজ থাকবে না।
The chart is updated automatically whenever the information in these cells changes. স্বাভাবিকভাবে আমরা এটা রেফারেন্স সেলের যে উদাহরণ বলেছিলাম, সেই রেফারেন্স সেলের উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারি বা জানি যে যখনই কোনো সেলের মধ্যে আপডেট হবে, যদি সেটা রেফারেন্স সেল হয় তাহলে অটোমেটিক্যালি ওই চেঞ্জটা আমরা দেখতে পাবো। যেমনভাবে আমরা বলেছিলাম A1, A2 এবং A3 তিনটেতেই তিনটে নাম্বার বসিয়ে আমরা A4-এ তার টোটালটা করেছি। এবার ওই তিনটে নাম্বারের যে কোনো একটা নাম্বার যদি পরিবর্তন করি তাহলে A4-এর যে টোটালটা রয়েছে সেই টোটালটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ওখানে আর কিছু করতে হবে না। তাহলে এই যে A4 সেলটা রয়েছে, এই A4 সেলটাকে আমরা রেফারেন্স সেল বলে থাকি। এখানেও কিন্তু ওই সেম জিনিস বা সেম কনসেপ্টটা বললো যে দ্য চার্ট ইজ আপডেটেড অটোমেটিক্যালি whenever the information in this cell changes। তাহলে যদি কোনো সেলের কথা চেঞ্জ হয়, সেলের ইনফরমেশান চেঞ্জ হয়, তাহলে আমরা এই আপডেটটাকেও চেঞ্জ করতে পারবো, চেঞ্জটাকে দেখতে পাবো। এরপর হচ্ছে টাইটেল। প্রত্যেকটা জিনিসেরই একটা করে টাইটেল থাকবে। দ্য টাইটেল অফ দ্য চার্ট একটা নাম। টাইটেল অফ দ্য চার্ট মিনস একটা নাম, কোন ওই যে আমরা চার্টটা বানাবো ওই চার্টটার নাম। সেটা তুমি ওই কনটেক্সট, ওই যে কনটেক্সট মানে যে বিষয়ে চার্টটা হচ্ছে তার নাম অনুযায়ী তুমি তোমার মতন রাখতে পারো, তার জন্য কোনো ব্যাপার নেই। এরপর হচ্ছে লেজেন্ড। দ্য চার্ট কি হুইচ আইডেন্টিফাইজ হোয়াট ইচ কালার অন দ্য চার্ট রিপ্রেজেন্ট। কোনো একটা জায়গায় যদি কোনো কিছু মানে কোনো কালার দেওয়া থাকে, তাহলে সেই কালারটা কোন কালারের এগেনস্টে ব্যবহার হয়েছে, কোন বিষয়ের এগেনস্টে ব্যবহার হয়েছে, কোন কালারের এগেনস্টে নয়, ওই কালারটা কোন বিষয়ের এগেনস্টে ব্যবহার করা হয়েছে, বা ওই কালারটাকে ওইখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোন কালারটা কোন বিষয়কে বোঝাচ্ছে, এটা বোঝাতে গিয়ে কিন্তু এই লেজেন্ড ব্যবহার করা হয়। বলছে দ্য চার্ট কি হুইচ আইডেন্টিফাইজ হোয়াট ইচ কালার অন দ্য চার্ট রিপ্রেজেন্ট। ওইখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোন কালার কোনটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে অ্যাক্সিস। আমরা চার্ট পড়তে গিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই গ্রাফ করেছি, গ্রাফ করেছি বা দেখেছি জ্যামিতিতে। তো গ্রাফের একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস থাকে, তার যে মানে দুদিকে আমরা ছবি আঁকি, সেটা আমরা অঙ্কের মধ্যে থেকে পাই এক্সের পয়েন্ট আর ওয়াইয়ের পয়েন্ট, সেই পয়েন্ট থেকে মেপে তারপরে আমরা ওই গ্রাফটা করি এবং তারপরে একটা লাইন টানতে পারি এবং সেটা একটা ছবি মানে গ্রাফে পরিণত হয় ঠিকঠাকভাবে। তাহলে এখানেও আমাদের অ্যাক্সিসের দরকার আছে, কারণ কি অ্যাক্সিস অনুযায়ী ওই যে আমরা পয়েন্টগুলো দেব, পয়েন্ট মানে আমরা যে ইউনিটগুলো দেব, কোথাকার প্রোডাকশান ইউনিটগুলো দেব, সেই প্রোডাকশান ইউনিটগুলো কিন্তু একটা নিয়ম অনুযায়ী রিপ্রেজেন্ট করবে, যেভাবে তুমি বলবে সেই রিপ্রেজেন্ট করা সেই ইউনিটগুলো রিপ্রেজেন্ট যে করবে সেটা অ্যাক্সিসের ওপর নির্ভর করে। একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস থাকে গ্রাফে। দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল পার্ট অফ এ চার্ট। The vertical axis is often referred to as the y-axis and the horizontal axis of the is referred to as the x-axis। তাহলে horizontal axis কে বলা হচ্ছে y, এই বলা হচ্ছে x, আর ভার্টিক্যাল অ্যাক্সিসকে বলা হচ্ছে y। তাহলে যেমনভাবে আমরা করি। তারপরে হচ্ছে ডেটা সিরিজ। দ্য অ্যাকচুয়াল চার্ট ভ্যালুজ হুইচ আর ইউজুয়ালি রো অর কলম অফ দ্য সোর্স ডেটা। তাহলে অ্যাকচুয়াল ডেটা সিরিজটা কোনটা? ডেটা সিরিজটা হলো সেটাই যেখান থেকে আমাদের চার্টটা ইনিশিয়েট হচ্ছে, যেখান থেকে আমাদের চার্টটা ইনিশিয়েট হচ্ছে মানে শুরু হচ্ছে, যার ওপরে নির্ভর করে শুরু হচ্ছে, সেটাই হলো ডেটা সিরিজ। তারপর হচ্ছে ভ্যালু অ্যাক্সিস। দ্য অ্যাক্সিস দ্যাট রিপ্রেজেন্ট দ্য ভ্যালুজ অর ইউনিট অফ দ্য সোর্স ডেটা। ভ্যালু অ্যাক্সিস মানে যে অ্যাক্সিসগুলোর ওপরে বা যে অ্যাক্সিসগুলোর মধ্যে দিয়ে ওই ডেটাটা রিপ্রেজেন্ট হচ্ছে, যে অ্যাক্সিসগুলোর মধ্যে দিয়ে ডেটাটা রিপ্রেজেন্ট হচ্ছে তাকেই আমরা বলছি দ্য ভ্যালু অ্যাক্সিস। আর তারপরে ক্যাটাগরি অ্যাক্সিস। দ্য অ্যাক্সিস আইডেন্টিফাইজ ইচ ডেটা সিরিজ। তাহলে ক্যাটাগরি অ্যাক্সিস মানে ভ্যালু অ্যাক্সিস মানে ধরো এখানে আমরা বললাম হুইট,
ওয়েস্ট বেঙ্গলে হুইট মানে হুইটের প্রোডাকশান 500 কেজি, ঠিক আছে, পার মান্থ হতে পারে বা পার উইক হতে পারে, যা খুশি। আর ক্যাটেগরি অ্যাক্সিস মানে ওই যে হুইট একটা ক্যাটেগরি, আর স্টেটের ক্ষেত্রে আমরা বলছি তাহলে হুইট একটা ক্যাটাগরি। এখানে আমরা যদি বলি যে হুইট ক্যাটাগরি তাহলে সেটা ধরতে পারি। এবার অন্য কোনো কনটেক্সট হলে তাহলে সেই অনুযায়ী সেটা বলা হবে। তাহলে এইটা গেল আমাদের 1 থেকে 7 পর্যন্ত। এগুলো হলো যে চার্টের কোন কোন পয়েন্ট বা চার্টের বিভিন্ন পার্ট, সেগুলোকে আমরা জানবো বা দেখব। এবার হচ্ছে বিভিন্ন রকমের চার্ট রয়েছে, যেমন পাই চার্ট রয়েছে, কলম চার্ট রয়েছে, বার চার্ট রয়েছে, লাইন চার্ট রয়েছে, এরিয়া চার্ট রয়েছে, বাবল চার্ট রয়েছে, স্ক্যাটার চার্ট রয়েছে, আর নেট চার্ট রয়েছে। এবার প্রতিটা চার্টই কিন্তু আলাদা আলাদা রকমের রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা ডেটাকে। বলছে পাই চার্টের বললাম একটা সার্কেল আকারে পাই চার্ট রিপ্রেজেন্ট করা হয়। আর পাই চার্ট ক্যান অনলি ডিসপ্লে ওয়ান সিরিজ অফ ডেটা। তাহলে পাই চার্ট শুধুমাত্র একটা সিরিজের ডেটাই রিপ্রেজেন্ট করতে পারে। যেমন আমি বললাম যে কোনো রাইস হয়তো প্রোডাকশন, অনেকগুলো প্রোডাকশন আছে, রাইস, হুইট, সুগার ক্যান আছে, তারপরে তোমার কোকোনাট আছে। তাহলে এই ব্যাপারগুলো আমরা যে কোনো একটা সিরিজকে নিয়ে করতে পারি, অনেকগুলো সিরিজকে নিয়ে কিন্তু হবে না। কোন ক্ষেত্রে? পাই চার্টের ক্ষেত্রে। সেই জন্য এখানে বলে দিয়েছে পাই চার্ট ক্যান অনলি ডিসপ্লে ওয়ান সিরিজ অফ ডেটা। Excel uses the series identifier as the chart title and display the values for that series as proportional silence of a piece. If we had selected multi-series of data, Excel would ignore all but the first series. প্রত্যেকটা আমরা যদি মনে করি যে না হবে বা হবে কি না দেখার জন্য যদি আমরা মনে করি, তাহলে টোটাল যতগুলো ওখানে সিরিজ আছে, মানে একাধিক সিরিজকে আমরা যদি সিলেকশন করে আমরা যদি পাই চার্ট করি, তাহলে প্রথম যে সিরিজটা থাকবে সেই সিরিজটার উপর ডিপেন্ড করেই কিন্তু পাই চার্টটা তৈরি হয়ে যাবে বা তৈরি করবে অ্যাপ্লিকেশন নিজে। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে পাই চার্টের ক্ষেত্রে কিন্তু একটা মাত্র সিরিজেই কাজ করতে পারবো বা একটা সিরিজ দিয়েই কাজ করতে হবে। তারপরের লাইনে বলেছে দেয়ার আর সাব টাইপ অফ পাই চার্ট অ্যাভেলেবেল। দ্য সেকেন্ড চার্ট অ্যাবভ ইজ দ্য পাই ইন 3D and the third chart is the exploit pie chart and exploit pie 3D is also available. তাহলে বিভিন্ন রকমের পাই চার্ট রয়েছে, 2-3 রকমের 3D দিয়ে পাই চার্ট রয়েছে, যেগুলোর ছবিগুলো অত্যন্ত ভালো হবে সেই ছবি। তো এইভাবে আমরা দেখলাম। প্রত্যেকটা চার্ট যখন স্কুল খুলবে তখন কিন্তু মনে রাখতে হবে যে পাই চার্টের ক্ষেত্রে কিন্তু দেখে নিতে হবে। এক্ষেত্রে যাদের বাড়িতে মেশিনের সুবিধে আছে তারা দেখে নিও, একটা ডেটা তৈরি করে সেই ডেটাটার উপরে ক্রিয়েট করতে হবে কিভাবে চার্ট, সেটা দেখে নেবে এবং তাহলে একবার দেখলে মোটামুটি সেগুলো ধারণার মধ্যে চলে আসবে, তখন আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, বা নাম প্রয়োগ করার ব্যাপারগুলো তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর হচ্ছে কলম চার্ট। এটা কিন্তু মাল্টি সিরিজ দিয়ে আমরা করতে পারি কলম চার্ট। দ্য কলম চার্ট ভেরি এফেক্টিভলি shows the comparison of one or more series of data point, but the clustered column chart is specially useful in comparing multiple data series. তাহলে এই কলম চার্ট হচ্ছে মাল্টিপল সিরিজের সঙ্গে আমরা মাল্টিপল সিরিজ যেখানে আছে ডেটা, সেটা নিয়ে আমরা এই কলম চার্টটা করতে পারি। আমরা জানি কলম চার্ট কীভাবে রিপ্রেজেন্ট করে, ছবিতেও দেখা আছে। এই কলম চার্ট এবং লাইন চার্টও সেই একই রকমের, এটাও মাল্টিপল সিরিজ দিয়ে আমরা করতে পারি লাইন চার্টের ক্ষেত্রে, এবং আলাদা আলাদা কালারে রিপ্রেজেন্ট করবে। দ্য লাইন চার্ট ইজ স্পেশালি এফেক্টিভ ইন ডিসপ্লেইং ট্রেন্ডসটা মানে কোন তুমি খেলার ধরো ফুটবল নয়, ফুটবলও করতে পারো, অথবা তুমি ক্রিকেটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, কারণ ক্রিকেটে ওঠানামাটা বেশি পরিমাণে হয়। কোনো একটা নির্দিষ্ট সিরিজ অফ ক্রিকেট হতে পারে, অথবা কোনো নির্দিষ্ট ওভার ফলো করে দুটো টিমের মধ্যে বা দুটো দলের মধ্যে কে কোন সময় কীরকম জায়গায় ছিল সেটা কিন্তু এই
দেখানো যায়, সেই জন্যই বলা হচ্ছে ট্রেন্ডস। ইন দিস লাইন চার্ট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিস অলসো ডিসপ্লেস নিউমেরিক ভ্যালু অ্যান্ড দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস যেটা এক্স বলা হয় ডিসপ্লেস টাইম অর আদার ক্যাটাগরি। টাইম অথবা আদার ক্যাটাগরিগুলো এই এক্স যে অ্যাক্সিসটা রয়েছে সে ডিসপ্লে করে। এরপরে আসছি আমরা বার চার্ট। দ্য বার চার্ট ইজ আ লাইক কলম চার্ট লাইং অন ইটস সাইড। দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস অফ আ বার চার্ট contain the numeric values. The first chart below is the bar chart for our single series. তাহলে এইখানে কোন চার্ট কিভাবে ডেটা রিপ্রেজেন্ট করছে এটা কিন্তু পড়ে রাখতে হবে, মানে প্রথম একটা বা দুটো লাইন। এরপরে আছে এরিয়া চার্ট। দ্য এরিয়া চার্ট লাইক লাইন চার্ট except that the area below the plot line is solid. তাহলে এরিয়া চার্ট হলো লাইন চার্টের মতনই, কিন্তু প্লট লাইন মানে যেখান দিয়ে রেখাটা টানা হচ্ছে সেই প্লট লাইনটা সলিড হয়। সলিড মানে সেটা ভর্তি হয়, মানে পুরোপুরি দেখানো হয়। অ্যান্ড লাইক লাইন চার্টের মতনই, মানে সেট টাইপের থাকে। লাইন চার্ট আর ইউজড প্রাইমারিলি to show trends over time or other category. The chart is left ছেড়ে দাও। তাহলে এরপরে আসছি আমরা দ্য স্ক্যাটার চার্ট। স্ক্যাটার চার্ট হচ্ছে যে স্ক্যাটার কথার অর্থ হচ্ছে ছড়িয়ে থাকা। The purpose of a scatter chart is to observe how the values of two series compare over time or other categories. এই স্ক্যাটার চার্টের যে কারণ বা স্ক্যাটার চার্ট করার কারণ হলো আমরা দেখতে পাই দুটো সিরিজের মধ্যে কম্পেয়ারে কোনটা বেশি পরিমাণে ভালো। টু ইলাস্ট্রেট দ্য স্ক্যাটার চার্ট উই উইল ইউজ দ্য ওয়ার্কশিট ভ্যালুজ শোজ বিলো। এইখানে স্ক্যাটার চার্ট বিবরণ করার জন্যে বা বর্ণনা করার জন্যে একটা এক্সাম্পল দেওয়া আছে বইয়ের ৭৬ পাতায়। তারপরে আসছি বাবল চার্ট। Bubble chart is a variation of a scatter chart in which the data point are replaced with bubble. তাহলে ডেটা পয়েন্টগুলো বাবলের সাহায্যে রিপ্লেসড হয়। রিপ্লেসড মানে পরিবর্তন বা পরিবর্তিত। ইট শোজ দ্য রিলেশন অফ থ্রি ভ্যালুজ ও রিলেশন অফ থ্রি ভেরিয়েবলস ইন টু ডাইমেনশনস। দুটো দিক থেকে এই তিনটে ভ্যালু বা তিনটে ভেরিয়েবলের যে ভ্যারিয়েশন মানে পার্থক্য সেটা বুঝিয়ে দেয় এই বাবল চার্ট। টু ভেরিয়েবল আর ইউজড ফর দ্য পজিশন অন দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস while the third is shown as the relative size of each bubble. প্রথম দুটো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর নির্ভর করে থাকে, আর তৃতীয় যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা তাদের সঙ্গে যে রিলেশন রয়েছে সেই রিলেশনের ওপর নির্ভর করে বলে। one or more data series can be included in a single chart. Bubble chart are often used to present financial data. Financial data মানে কোনো হিসেবপত্রর দিক দিয়ে এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাতে ভালো হয়। The data series dialog for a bubble chart has an entry to define the data range for the bubble and their series and their sizes. তাহলে বাবল চার্টের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ এগুলো খুবই জরুরি। এটা একটু মানে ভালো আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপরে হচ্ছে নেট চার্ট। আর নেট চার্ট ইজ সিমিলার টু আ পোলার অর র্যাডার চার্ট। র্যাডার অর্থাৎ আমরা ওই মানে ছড়ানো। দে আর ইউজফুল ফর কম্পেয়ারিং ডেটা দ্যাট আর নট টাইম সিরিজ বাট শো ডিফারেন্ট সার্কামস্টান্সেস সাচ অ্যাজ ভেরিয়েবলস ইন সাইন্টিফিক experiment or direction. The poles of the net chart are environment to the y-axis of other chart.
Generally, between 3 and 8 axes are best. Any more or this type of chart become confusing. যদি এই চার্ট করতে হয় তাহলে 8টার বেশি যেন সিরিজ না থাকে, 8টার মধ্যে এই সিরিজগুলো করা ভালো। বিফোর অ্যান্ড আফটার ভ্যালুজ ক্যান বি প্লটেড অন দ্য সেম চার্ট অর পারহ্যাপস এক্সপেক্টেড অ্যান্ড রিয়েল রেজাল্ট সো দ্যাট ডিফারেন্ট ক্যান বি কম্পেয়ার্ড। তার মানে যখন এই নেট চার্ট আমরা করি তখন কিন্তু 8টার বেশি যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং এই চার্টের সাহায্যে আমরা কিন্তু কোনো একটা কম্পেয়ারকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের এখানে এক্সেলে শেষ হয়ে গেল। এরপরে আমরা নাম্বার সিস্টেমের কিছু যে অংশ বাকি রয়েছে সেই অংশগুলো আমরা করে নেব।